আমাকে আমন্ত্রণ জানানোয় আমি আনন্দিত এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিনম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যিনি আমাদের রক্তের ভেতর একটি স্বাধীন দেশের স্বপ্ন বীজ বপন করে গেছেন। অপার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পুণ্যে পূর্ণ হে মুগ্ধ জননী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এবং উৎসাহে আমরা পেয়েছি বঙ্গবন্ধুর লেখা দুটি কালজয়ী গ্রন্থ, আমাদের স্বাধীনতার উৎস খুঁজে পাবার ঠিকানা, অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা। এখানে আমি যারা আমাদের যুবক আছে, নতুন প্রজন্ম আছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বই দুটি পড়বার জন্য। অগণিত মুক্তিযোদ্ধা, জেলখানায় নিহত জাতীয় চার নেতা এবং কলঙ্কজনক অধ্যায় যেটা না বললেই না, সেই শোকের দিন, সেই শোকের মধ্যে ছবি শেয়ার করি। সেটা হলো যখন নরপিচাস বঙ্গবন্ধুকে হত্যা করলেন, বঙ্গবন্ধু একটা কথা বলেছেন, শেষ কথা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ইভান শাহরিয়ার সোহাগ ও তার কিউ একটি বঙ্গবন্ধুকে নিবেদন করে নৃত্য পরিবেশনার জন্য। পরিবেশনায় রয়েছেন বিদিতা ও তার দল। ধন্যবাদ। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কে এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছে নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে।
জুবাইদুল সোনার হেনা। আমার কবিতার শিরোনাম মহাকালের শ্রেষ্ঠ তুমি বঙ্গবন্ধু। অপূর্ব প্রজ্ঞায় এসেছিলে ভবে স্বাধীনতার বার্তা নিয়ে, চোখে ছিল অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়, মিথ্যার কাছে নত হয়নি তহসিল, জেল জুলুম অত্যাচার রুদ্ধ করতে পারেনি অধিকার আদায়ের সংগ্রাম। উল্কার বেগে চলেছ নিরন্তর, শত বাধা রুখতে পারেনি তোমার গতিপথ। গণতন্ত্রের পূজারী ছিলে, মানবতার নন্দিত হৃদয়। এ জনক, এ বঙ্গবন্ধু, বাঙালি জাতির নয়নের মণি, স্বাধীন বাংলার স্থপতি, হে মহান নেতা, মহানায়ক তুমি। আমন্ত্রণ জানাতে চাই আজকে আমাদের যিনি প্রধান অতিথি, স্যারকে আসলে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, কিন্তু তারপরে ভালোবাসার জায়গা থেকে স্যার আমাদের আজকে সময় দিয়েছেন। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই SM মুজিবুর রহমান, জাস্টিস, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্যারের জন্য একটা ছোট্ট করে জোরে তালি হয়েছে। আসসালামু আলাইকুম। গলা একটু ভাঙ্গা, তো বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর কি। সবাই তো আমার পরিচিত মুখ। এদিকটা হলো সুপারস্টারদের দল, ওদের সাথে আমার পরিচয় খুব হয়নি, আজকে হবে ইনশাআল্লাহ। আর অন্যরা সবাই আমাকে চেনেন, বিভিন্ন অনুষ্ঠানে অনেক বলেন। বললো যে কোন ফেরদৌস আর আখি আলমগীর নাকি তাকে মাহিরা শেষ করে দেবো। আমি যদি না, ফেরদৌসও আমাকে চিনে না, আখি আলমগীরের চিনি না। আমি আখি আলমগীরকে চিনি, উনি একজন চিত্রনায়ক আলমগীরের মেয়ে এবং বর্তমান প্রজন্মের সবচেয়ে ভালো শিল্পী। আমার মেয়ে, আমার বউ, বাচ্চা সবাই ওর গান পছন্দ করে, আমি করি। কিন্তু সে এমন একটা কৌশল করলো যার ফলে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা উকিল সাহেবদেরকে নিয়ে চলি, উকিল সাহেবরা নানা ফেঁসে ফেলানোর জন্য আমাদেরকে চেষ্টা করেন, পারেন না। আর সফন আমাকে উল্টা ফেঁসে ফেলাই আজকে এখানে নিয়ে আসছে। হে উকিল না কিছু না, একজন তরুণ যুবক, তার সম্পর্কে আমাদের ইউনাইটেড এমপি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব। মীর মোতাহার হোসেন, CEO ATN নিউজ, আমরা স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমরা অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জি, ধন্যবাদ। আমরা স্বপ্নুল সজীবকে ডাকবো এবং সেই সাথে আমাদের মাননীয় প্রধান অতিথি। জি 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 জি, হ্যাঁ। এরপরে আমাদের প্রধান অতিথি স্যার গেস্ট সম্মাননা তুলে দেবেন প্রফেসর মেরিনা জাহান MP, আমাদের সোহাগ। মেরিনা জাহান MP কে আমাদের মাননীয় প্রধান অতিথি সম্মাননাটি তুলে দেবেন। এরপর আমাদের সম্মানিত স্পেশাল গেস্ট, আমরা বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের মীর মোতাহার হোসেন স্যারকে গেস্ট অফ অনার, আমরা স্যারকে সম্মান জানাচ্ছি। আমাদের মাননীয় বিচারপতি তিনি সম্মাননাটা তুলে দেবেন। জি, জি, এরপরে আমরা মীর মোতাহার হোসেন স্যার সম্মানটা গ্রহণ করবেন, গেস্ট অফ। জি স্যার, স্যার একটু মোতাহার হোসেন, CEO ATN নিউজ, আমরা স্যারকে সম্মানিত অতিথির সম্মান জানাচ্ছি। জি, এরপরে আমরা পারভিন জামানকে আমরা সম্মান জানাচ্ছি। স্যার একটু পারভিন জামানকে সম্মানগুলো তুলে দিবেন। জি, এরপরে আমরা কিছু গুণী মানুষকে অ্যাওয়ার্ড প্রদান করব। আমরা বাংলাদেশের সিভার্স অ্যাওয়ার্ড, আমরা এটা সম্মাননা প্রদান করলাম সম্মানিত অতিথি হিসাবে। জি, এবং আমাদের যারা অতিথি আছেন আপনারা মঞ্চে থাকবেন, আমরা একে একে সবাইকে এই সম্মানটা তুলে দিব। আমরা প্রথমেই আখি আলমগীরকে আমরা বেস্ট সিঙ্গার অফ দ্য ইয়ার আমরা
তাকে সম্মান জানাচ্ছি। পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি। স্যার স্যারদের আওয়াজগুলো একটু এদিকে দিকে। এরপরে আমরা নিপুণ আক্তার বেস্ট অ্যাক্ট্রেস ফিল্ম, আমরা নিপুণ আপুকে অনুরোধ করবো তার সম্মানটা গ্রহণ করার জন্য। আমাদের সম্মানিত প্রধান অতিথি সবাইকে এরপরে রয়া চৌধুরী, আমরা রয়া চৌধুরীর একটি সুন্দর আবৃত্তি শুনলাম, আমরা রয়া চৌধুরীকে সম্মান জানাচ্ছি। স্যার এর মধ্যে গুলশান ক্লাবে আবৃত্তি সন্ধ্যা ছিল একটা এত নান্দনিক হয়েছে। জি জি, রয়া চৌধুরী আবৃত্তি শিল্পী। এরপরে আমরা ইয়াং পলিটিশিয়ান সেক্টরে নেহরিন মুস্তফা, তিনি একাধারে তরুণ রাজনৈতিক কর্মী এবং এরপর আসবেন বেস্ট মডেল মেলস মালা শিক্ষা, যিনি জি 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 ধন্যবাদ, আপনি ওই দিক দিয়ে আসবেন। এরপর আসবেন মিতা পাল। এরপরে আমরা প্রফেসর ডক্টর চেমন আরা চৌধুরী, চেমন আরা বেগম, আমরা আপনাকে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য আমরা ডাকছি চেমন আরা বেগম। জি জি, চেমন আরা বেগম দ্রুত আসবেন। আচ্ছা, এই পাশে ভিডিও আপনার কি লক্ষ্য রাখছে? না, আমি তো চালু করে যাবো, মানে যে ভিডিও চলতেছে না। এরপরে ডক্টর লুৎফর রহমান, আমরা চেমন আরা বেগম এসছেন। জি জি, আমরা চেমন আরা পাকে অনুরোধ করবো প্রফেসর ডক্টর এমবি লতিফুর রহমান পিএইচডি, আমরা স্যারকে অনুরোধ করবো লুৎফর রহমান স্যারকে, যে আমাদের যিনি ইতিমধ্যে আমাদের, এবং আমরা আরেকটি বিষয় যাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, আমাদের সেলিব্রিটিদের বাইরে প্রত্যেককে আমাদের সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, এবং আমাদের যেই সামাজিক কাজগুলো হয় প্রত্যেকের অংশগ্রহণ এবং তাদের ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমাদের এই সংস্থাটা আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। এরপর আসবেন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার এমডি মোফাজ্জল হোসেন। জি, আমরা মোফাজ্জল হোসেন স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করবো আসার জন্য। এবং আপনারা কেউ যাবেন না, আমাদের পাশেই খাবারের আয়োজন আছে। আমরা এই পর্বটা শেষ করে আমরা সেকেন্ড পর্বে সবাই জয়েন করব। এরপর আসবেন ডক্টর এমডি খুরশিদ আলম, আমরা খুরশিদ আলম স্যারকে অনুরোধ করবো আসার জন্য। ইঞ্জিনিয়ার মুফাজ্জল হোসেন স্যার, ইঞ্জিনিয়ার মুফাজ্জল হোসেন। জি, এরপর আসবেন ডক্টর এমডি খুরশিদ আলম স্যার, আসছেন? জি জি, এরপরে আসবেন সৈয়দ তৌহিদ হোসেন চেয়ারম্যান, আমরা সৈয়দ তৌহিদ হোসেন স্যারকে অনুরোধ করব তার সম্মানটা গ্রহণ করার জন্য।
প্রফেসর হোসনে আরা আজাদ, একজন লেখিকা এবং সমাজকর্মী। আমরা প্রফেসর হোসনে আরা আজাদ ম্যাডামকে আমরা আসার জন্য অনুরোধ করব। এরপর একজন জামাল হুসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর, আমরা স্যারকে আসার জন্য অনুরোধ করব। প্রফেসর হোসনে আরা আজাদের পরে আসবেন। জি, আমরা একটু ধরে আনি ম্যাডামকে, যিনি শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন এবং আমাদের এই হিউম্যান রাইটস এর সাথে দীর্ঘদিন জড়িত তিনি। এরপরে জামাল হুসাইন, এরপরে আসবেন ফ্রিডম ফাইটার উদয় শঙ্কর চক্রবর্তী। আমরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য উদয় শঙ্কর চক্রবর্তীকে আমরা জি ধন্যবাদ। জি আপু চলে আসবেন। জি আসেন। জি ম্যাডাম চলে আসেন, হয়েছে চলে যাচ্ছে। জি এরপরে আসবেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য উদয় শঙ্কর চক্রবর্তী। আমরা জি মুক্তিযুদ্ধে উদয় শঙ্কর চক্রবর্তী। জি এরপরে ডক্টর মোস্তফা নওশাদ জাকিয়া, আমরা আপনাকে ম্যানেজিং ডিরেক্টর আয়ুর্বেদ লিমিটেড। আমরা ডক্টর মোস্তফা নওশাদ জাকিয়া। এরপরে মুক্তিযোদ্ধা আমিনুল হক মোল্লা, আমরা মুক্তিযুদ্ধে আরেকজনকে আমরা সম্মান জানাচ্ছি, মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার আমিনুল হক মোল্লা। জি নুরুদ্দিন আহমেদ, আমরা নুরুদ্দিন আহমেদ স্যারকে অনুরোধ করবো সম্মানটা গ্রহণ করার জন্য। নুরুদ্দিন আহমেদ। নুরুদ্দিন আহমেদ। এরপর আসবেন মাহিনুর আক্তার, আমরা একজন রন্ধন শিল্পী। আমরা মাহিনুর আপুকে আসার জন্য অনুরোধ করবো। মাহিনুর আক্তার। জি চলুন কাছে যাই, কাছে তো ভিডিও করতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ হেল হোসেন। জি স্যার। জি আমরা এবং যারা আমরা যাদেরকে ডাকছি প্রত্যেকে আমাদের হিউম্যান রাইটস এর। আমরা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হেল হোসেন বাবুল ভাইকে সম্মানটা গ্রহণ করার জন্য অনুরোধ করব। এরপরে ফ্রিডম ফাইটার আলহাজ অলিউর রহমান খান, আমরা অলিউর রহমান খান স্যারকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য আমরা এই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী এবং আমরা যারা আমাদের সম্মানিত উপদেষ্টা এবং খালেদা ফিরোজ, আমরা খালেদা ফিরোজকে এবং সোহাগকে আসার জন্য। জি শেখ কামরুল হুদা, তিনি সম্মাননা গ্রহণ করবেন। আমাদের হিউম্যান রাইটস এর সাথে দীর্ঘদিন আছেন। ফারজানা রহমান তানিয়া, আমরা তানিয়া আপুকে আসার জন্য অনুরোধ করব। এরপরে আসবেন সাবিহা আলম, সোশ্যাল ওয়ার্কার সাবিহা আলম। জি
সাবিহা আলম জি। ক্যামেরায় জি স্যার। এরপর আসবেন জুবাইদা গুলশানারা হেনা, আমাদের খুব বরেণ্য লেখক। আমরা হ্যাঁ ম্যাডাম একটু সামনে তাকান, ক্যামেরা তাকান। ওকে। এরপরে আমরা নিশাত আহমেদ, একজন বরেণ্য সমাজকর্মী। আমরা আমাদের সোহাগ, এই আমাদের সোহাগকে একটু ডাকবেন। হ্যাঁ ম্যাডাম একটু, হ্যাঁ ক্যামেরা দেখান। কেমন লাগছে আপু? খুবই ভালো। কংগ্রেচুলেশন। ওখানে থাকে এই ছবি। স্যার একটু স্লো হয়ে দাঁড়ান। স্যার একটু সামনে তাকান স্যার। স্যার একটু সামনে তাকান। পাঠাই দেবে না? জি। এরপরে আসবেন আতিকা শারমিন। আমরা নিশাত আহমেদ, আপনি আসবেন, যিনি দীর্ঘদিন আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। জি। নার্গিস জামাই। স্যার একটু ধরেন না স্যার। স্যার একটু ধরেন না। মুশারা জাহান রিমার পরে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এর সম্মানিত সদস্য, যিনি চিটাগাঙে অনেক কাজ করে যাচ্ছেন। আমরা আশরাফ ভাইকে তার সম্মান জানাচ্ছি। জি। না না, আমাদের আশরাফ ভাই চিটাগাঙে একটি মাতৃ ছায়া বৃদ্ধাশ্রম করেছেন। জি, আসেন আশরাফ ভাই। জি। এরপরে লতিফা আক্তার। তোমার ডাকবো আমি তাই ভাবতেছি দুইজনের জি। এরপরে লতিফা আক্তার। এবং আমাদের হামিদা খানম ম্যাডামকে আমরা একটু এলোমেলো করে ফেলেছে। আমরা প্রথমে রেখেছিলাম প্রফেসর ডক্টর হামিদা খানম, লতিফা আক্তারের পরে মরিয়ম শিউলি কি এসছেন? মরিয়ম শিউলি মানে আপনি এইটা পাইছেন যে ম্যাডাম একটু সামনে। আপনার কেমন লাগছে অনুভূতি প্রকাশ করেন? আসবেন নাসরিন জাহান। নাসরিন জাহান এসছেন? তোমাদের দুইজনের ডাকে ডাকে ভালোই সামনে ভালো আমরা সবাই চলে যে এটা পরে আমরা ম্যাডাম একটু পরে এক জায়গায় আমরা আনসার নাসরিন জাহান। মোবাইল করে জি। এই সাইড দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ম্যাডাম তাকান সামনে। জাকিয়া জাহান রূপা। আমারটা তো এমনি ছবি তুলি এখান থেকে দিলে ছবি হয় আর কোনো টিকিট দেওয়া দরকার না এখান থেকে এই যে এখান থেকে দিলে ছবি হ্যাঁ, সিনান স্যার। এরপর আসবেন আমরা জাকিয়া জাহান রূপা আপুকে সম্মান জানাবো। স্যার একটু সামনে। জি। এরপরে আমরা প্রফেসর ডক্টর এ.কে.এম. জামাল উদ্দিন পক্ষে স্যার একটু সামনে তাকান। ওকে স্যার। জি। মরিয়ম শিউলি কি এসছেন? না। জি। আমরা আমাদের সভাপতির বক্তব্য শুনবো একটু। ম্যাডাম একটু আমাদের একটু সঞ্চালন এলোমেলো হয়ে গেছে। না, সবাই আসছে ম্যাডাম, আমরা আছি না। আপনার শুভেচ্ছা জানান জাস্ট। ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ কারো একটু উঁচু
আমরা স্টেজে ছবি সবাই আপনার কাছে আমার ছবি আছে